আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে জানলার মধ্যে উকিঝুঁকি পারছি। আসলে উকিঝুঁকি দেওয়ার একটা কারণ হলো একটা সুন্দর চাঁদ উঠেছে, বাট ক্যামেরায় আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু চাঁদটা খুব সুন্দর। তো এত সুন্দর সন্ধ্যার মধ্যে কিছু না খেলে তা কি হয়? হ্যাঁ, আমি আজকে চা বানাচ্ছি, আর সেটা হলো অনেক স্পেশাল আম চা। তো এখন আমের সিজন যেহেতু, ভাবলাম আম চা বানাই। আম চাটা খেতে কিন্তু ভালোই লাগে। এখানে আমার কাছে আম ছিল, হাতের কাছে আম ছিল। তো আমি একটা আম নিয়ে নিলাম। এরপর এটাকে আমি কাটছাঁট করে নিব। তো প্রথমে একটা বটি নিয়ে নিলাম, এটাকে দিয়েই আমি এবার এই আমটাকে কাটছাঁট করব ভাবছিলাম। বাট দেখতেই পাচ্ছেন আমার কাটার ধরন দেখে যে এই বটিটা কোন প্রজাতির, আসলে কাটাই হচ্ছিল না। তো একদমই মানে কি বলবো, ফিনিশিং আসছিল না। তো এটাকে বাদ দিয়ে আমি অন্য একটা বটি নিয়ে নিলাম। কাজ যদি সুন্দর না হয় তাহলে তো ভালো লাগে না। এমনিতে তো খোসা ছাড়াও আম খাওয়া যায়, আমি খাই মাঝে মাঝে মেখে, ভালো লাগে। বাট এটার মধ্যে খোসা দিলে তো ভালো লাগবে না। হতে পারে অল্প ছিলবো, কিন্তু তাও ছিলতে হবে ব্যাপারটা আর কি, নাহলে চায়ের মধ্যে ভালো ফ্লেভার আসবে না। তো আমি এটাকে খুব তাড়াতাড়ি করে ছিলে নিচ্ছি। আচার বানাই আর যাই বানাই, মানে আমের সিজনে আম যখন কাটি তখন একদম সবুজ অংশ বাদ দিয়ে কাটি না, হালকা হালকা সবুজ অংশ মানে রয়েই যায়, এইভাবে কাটি। আমার কাছে কেন যেন আমটা ফেলতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি একটু টেস্ট করে দেখলাম, অনেক টক ছিল। তারপর আমি অল্প একটু পরিমাণে নিলাম আম, আমি পুরোটা দিব না। তারপর এটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিব। আমি কিন্তু আমটা ছিলে নেওয়ার পর একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি আবার ধুচ্ছি। তো এটাকে এবার চলে যাব আমি ফাইনাল রাউন্ডে। তো এই যে এই এটাকে আমি এবার চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিলাম, সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি কেউ টক মানে ভাবটা মানে খুব বেশি পছন্দ না করেন, তাহলে আমটা কিন্তু কম দিলে পারেন। আমার কাছে টক টক লাগলে অনেক ভালো লাগে, সেজন্য আমি আমের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিয়েছি 2টা পরিমাণ তেজপাতা, মানে 2টা ছোটো ছোটো তেজপাতাই দিয়েছি, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আমি দিয়েছি 2 চামচ পরিমাণ। আর হ্যাঁ, লবণটা কিন্তু মাস্ট। অনেকেই লিকার চা কিংবা রং চায়ে লবণ খান না, বাট আম চায়, লেবু চায় লবণটা না দিলে কিন্তু আসল টেস্টটা কোনো দিন পাবেন না। তো তারপর এটাকে ভালো মতো বলক আসতে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চা পাতা। তো এটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে চা পাতা দিয়েছি। টক জাতীয় খাবারে, মানে খাবারে বলতে চায়ের মধ্যে চা পাতার পরিমাণ বেশি দিতে হয়, না হলে কালার আসে না। এবার আমি এটাকে নিব ছেঁকে। তো একটা ছাঁকনি দিয়ে নিয়েছি, একদম সরাসরি আমি কাপেই নিব। তো ওকে, আমার যে চাটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আসলে এটা কিন্তু মানে পুরোটা মানে কি বলবো, অনেক ফ্লেভারফুল ছিল এই চাটা। আমের যে সুন্দর একটা ঘ্রাণ এটার মধ্যে একদম পরিপূর্ণ ছিল। তা আমি ভিডিও করব কি, আমার আর তর্সই ছিল না আমি এটাকে কতক্ষণে খাবো। তো যাই হোক, আমি ভিডিওর ফাঁকে ফাঁকে একটা করে চুমুক দিচ্ছিলাম। আমার কাছে আম চাটা, লেবু চা অনেক ভালো লাগে। তো চা বলতেই আসলে ভালো লাগে, কিন্তু টক জাতীয় খাবারটা আমার অনেক পছন্দ, সেজন্য আম চা লেবু চাটা আমি উল্লেখ করলাম। তো এবার দেখুন এই কাপটা কতটা কিউট। এটা কিন্তু আমার মেয়ে পছন্দ করে কিনে এনেছিল। প্রথম মনে হয়েছিল এটা কী করবো, ওই খাবে। পরে মনে হলো থাক, ওর নাম আমার কাম, আমি এটাতে চা খাই। তো যাই হোক, আমার ছেলে বায়না করছিল চা খাবে, সেজন্য ওকে একটু স্যুপ বানিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।